নমস্কার বন্ধুরা, আজকে আমি অনেকটা লেট করে চলে এসেছি তোমাদের কাছে রিডিং নিয়ে। আজকে প্রচুর দেরি করে ফেলেছি কারণ আজকে চেম্বার ছিল। চেম্বারটা শেষ করতে করতে প্রচুর লেট করে ফেলেছি, তো সেই জন্যেই আজকে অনেকটা দেরি করে ভিডিও করতে আরম্ভ করলাম। আর এটা আপলোড করতে করতে তো প্রচুর লেট হয়ে যাবে, তো আজকে একটু লেট করেই তোমরা কিন্তু ভিডিওটা পাবে। ওকে, তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, কি ভাবছে। আর আজকে একটু হয়তো শর্টে রিডিংটা করব, কারণ যেটা বললাম যে অনেক লেটে আমি রিডিংটা করতে আরম্ভ করেছি। কারণ আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো আমি কিন্তু অনলাইন অফলাইন দুরকমই প্রেডিকশান দিয়ে থাকি। তো যদি তোমরা অফলাইন প্রেডিকশান নিতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করো চেম্বারে যারা আসতে চাইছো। আর অবশ্যই শুধু ফিমেলরাই আসতে পারবে। যে সমস্ত ফিমেলরা আসতে চাইছো তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা চেয়ে নাও, কোথায় আছে আমার চেম্বার, কোথায় আছে, চেম্বারের ফিজ একটু আলাদা আছে, তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে। অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটা দেখো। আর এই রিডিং কিন্তু 100% কখনোই তোমার সঙ্গে রেজনেট করবে না, কারণ এটা একটা একদম জেনারেল প্রেডিকশান, সেটা তোমরা সবাই জানো। তো এই রিডিং কিন্তু তোমার সঙ্গে 50-60%ই রেজনেট করবে। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে। ওরে বাবা, ওয়ার্ল্ড কার্ড এসে গেছে, 5 of swords, ace of swords, and the will, wow, and bottom deck কিন্তু ওয়ার্ল্ড কার্ড আছে। ওকে, দাঁড়াও একটু দেখিয়ে নিচ্ছি, তোমরা সবাই একটু দেখতে চাও। দেখো ওয়ার্ল্ড কার্ড আছে বটম ডেক। তো প্রচুর একটা মানে কি বলবো, ওনার মধ্যে না পরিবর্তন এসেছে। কেন বলছি পরিবর্তন, কারণ দেখো হয়তো তোমাদের যখন হয়তো লাস্ট কথাবার্তা হয়েছিল তোমাদের মধ্যে কিছু টক্সিক কথাবার্তা ছিল, তোমাদের মধ্যে এমন কিছু কথাবার্তা হয়েছে একটু মানে রাগারাগি ব্যাপার, মানে রেগে রেগে কথাবার্তা, দুজনের দিকে থ্রোয়িংগুলো একটু মানে মানে উইথ অ্যাঙ্গার, মানে অ্যাংরি হয়ে তোমরা দুজনেই কথা বলেছিলে। এবং সেখান থেকে দেখো 5 of swords, কোথাও তোমার পার্সন কিন্তু তোমাকে নিয়ে মানে এটা না আমার নিয়ার পাস্টের এনার্জি মনে হচ্ছে উঠে এসেছে, যে উনি কিন্তু খুব মানে পূর্ণভাবে একটা রং ফিলিংস বলো, আমি এখানে ফিলিংস বলবো না, সবটা রং থিঙ্কিংয়ের মধ্যে চলে গিয়েছিল। মানে তোমার প্রতি যে চিন্তাভাবনাগুলো একটা সময় নিয়ার পাস্টে কি হয়েছিল, সব রং চিন্তা ভাবনা হয়ে গেছিলো, যে না তুমি হয়তো মানুষটা ঠিক না, তুমি হয়তো যা যা বললে আমার বিষয়ে সব ভুল, তুমি কেন এরকমভাবে আমাকে নিয়ে মানে ভুলভাল কথাবার্তা বলছো। তো এই রকমের কিছু তোমাদের মধ্যে এমন কিছু প্রবলেম তৈরি হয়েছিল যেখান থেকে নিয়ার পাস্টে তোমাদের মধ্যে তোমার প্রতি তার চিন্তা ভাবনাটা একটু রং হয়ে গিয়েছিল। বাট আজকের দিনে দাঁড়িয়ে তার চিন্তা ভাবনাটার মধ্যে প্রচুর পরিবর্তন। দেখো এসব সোর্স উইল মানে একটা দারুণ পরিবর্তন, এবং তিনি সেই সমস্ত কিছু যেন ভুলে গিয়েছেন। মানে যা তোমাদের মধ্যে টক্সিক যা কিছু হয়েছিল, যা ভুলভ্রান্তি হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ড বা ঝগড়াঝাটি যাই হয়েছিল, তিনি সব ভুলিয়ে দিয়েছেন। অ্যান্ড ওয়ার্ল্ড কার্ড, তিনি আবার নতুন করে আবার তোমার সঙ্গে সব কিছু সুন্দরভাবে শুরু করতে চাইছে। মানে যেটা হয়তো শেষ হয়েছিল খুব খারাপভাবে, সেটাকে উনি খুব সুন্দরভাবে তৈরি করতে চাইছে আবার। এবং কোথাও উনি মান অভিমান বলো, নিজের ইগো বলো, সবটাকে ভুলিয়ে দিয়ে উনি নিজে থেকে যোগাযোগ করতে চাইছে। উনি ভাবছে না, হয়তো আমি যদি এই ইগোটা নিয়ে বসেই থাকি তাহলে হয়তো এই সুন্দর সময়টা এবং এই সুন্দর যে সম্পর্কটা সবটাই আমি হারিয়ে ফেলবো। বাট উনি হারাতে চাইছেন না, উনি তোমাকে কোথাও আবার তোমাকে রিটার্ন নিয়ে আসতে চাইছে নিজের জীবনে, এবং উনি নিজেই এই পরিবর্তনটা সাধন করতে চাইছে।
এবং কোথাও না ঈশ্বরের কাছে আজকে আশীর্বাদও চাইছে যে প্লিজ ঈশ্বর তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যে অ্যাকশনটা নিতে চলেছি তাতে যেন আমি সাকসেস হই। তো মন থেকে উনি কিন্তু বাই হার্ট একটা অ্যাকশন নিতে চাইছে তোমার সঙ্গে, এবং তোমার সঙ্গে আবার সবটা সব সব কালো যেন মুছে গিয়ে সবটাই যেন একটা সুন্দর সকাল যেন তোমার সঙ্গে উনি দেখতে পান, উনি এটাই চাইছে। এবং কোথাও তোমার মধ্যেই উনি যেন ওনার পৃথিবীকে খুঁজে পাচ্ছেন এখন এই মুহূর্তে, এবং উনি তোমার সঙ্গে না খুব ওপেনভাবে কথা বলতে চাইছেন। হয়তো তোমাকে একটা সময় হয়েছিল তোমার সঙ্গে যে কথাটা তোমাদের বন্ধ হয়েছিল, তারপর থেকে এই যে সুন্দরভাবে তোমরা হয়তো অনেক দিন আগের কথা বলছি, হয়তো তোমরা খুব ওপেনভাবে কথা বলতে, কোনো তোমাদের মধ্যে কোনো কিছুই ঢেকে রাখা বা হাইড করা এই ব্যাপারগুলো ছিলই না। তোমরা সবটা বলতে, দুজনকে মন খুলে কথা বলতে। সেই ব্যাপারটা উনি চাইছে, এবং তোমার সঙ্গে উনি মন খুলে কমিউনিকেশন করতে চাইছে, এবং মন খুলে তোমার সঙ্গে একটা আবারও সুসম্পর্কে জড়িয়ে পড়তে চাইছে। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি আজকে তোমার প্রতি কিন্তু প্রচুর ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে। হতে পারে তুমি খুব সুন্দর দেখতে, বা হতে পারে ওনার চোখে তুমি সুন্দর, কারণ উনি তোমাকে ভালোবাসেন। তো সেই জায়গা থেকে উনি তোমাকে প্রচুর একটা মেন্টালি ফিজিক্যালি সমস্ত দিক থেকে উনি নিজের করে পেতে চাইছেন, সবভাবে নিজের করে পেতে চাইছেন। তো খুব সুন্দর একটা ফিলিংস, একটা পরিবর্তনের যেন ঝড় উঠেছে ওনার মনের মধ্যে, যে আর সেই একই জায়গায় একই অভিমান নিয়ে একই ইগো নিয়ে আর বসে থাকলে হবে না। তো উনি কোথাও ওনার ইগোটাকে ত্যাগ করে এবারে রিটার্ন করতে চাইছেন। তো চলো তাহলে দেখি, আজকে জেন থেকে দেখব যে তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি এবং নিয়ার ফিউচার কি আসতে চলেছে। চলো দেখি তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি আছে এবং নিয়ার ফিউচার কি। দেখে নেব তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি, দেখব তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি এবং নিয়ার ফিউচার কি আসতে চলেছে। চলো দেখি বর্তমান অবস্থা কি। বর্তমানে দেখাচ্ছে দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য পসিবিলিটিস। দেখো বর্তমানে দেখাচ্ছে ওনার দিক থেকে একটা চেষ্টা তো আছে, ওনার দিক থেকে হতে পারে বা তোমার দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে একদিক থেকে একটা চেষ্টা তো আছে, বাট কোথাও কিছু পসিবিলিটিস তো আছে, বা হয়তো অনেকের জন্য টুকটাক যোগাযোগ আছে, ছোটোখাটো যোগাযোগ আছে, কিন্তু কোথাও আমি বেশিটাই দেখতে পাচ্ছি চেষ্টা আছে কোনো একদিক থেকে, এবং কোথাও কোনো একটা হোপ আছে মনের মধ্যে, কিন্তু সেই হোপটা কোথাও বাস্তবায়িত নয়, ঘটছে না, ঘটবে এই হোপটা কোথাও মাথার মধ্যে রেখেছো তোমরা, বা যে কোনো একজন হতে পারে, বা তোমরা হয়তো দুজনেই রেখেছো, কিন্তু বাস্তবিকভাবে কিছু ঘটছে না। এখনো তোমরা সম্ভাবনাটাকে নিজের হোপের মধ্যে রেখেছো। তো চলো তাহলে এবারে দেখি নিয়ার ফিউচারে কি আসতে চলেছে। বাহ, অ্যাবান্ডেন্স, আর কি চাই, দেখো অ্যাবান্ডেন্স আসছে, দেখো অ্যাবান্ডেন্স, ওকে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, সম্পর্কে প্রাচুর্য আসছে। সম্পর্কটা কোথাও দেখো এখানেও বটম ডেকে ক্রিয়েটিভিটি আছে, তো সম্পর্কটা কোথাও কিন্তু খুব সুন্দরভাবে এবারে গ্রো আপ করছে, যেটা কোথাও সুপ্ত হয়েছিল মনের ভিতরে, তোমাদের দুজনের মনের ভিতরে, সেটা কিন্তু কোথাও এবারে পুরোপুরিভাবে একটা আলোকিত বাস্তবে পরিণত হতে চলেছে, যেটা এখনো পর্যন্ত হয়তো বাস্তবায়িত হয়নি, সেই জায়গাটা এবারে অ্যাবান্ডেন্সে আসতে চলেছে, বাস্তবায়িত হতে চলেছে। দারুণ একটা এনার্জি ক্রিয়েট হতে চলেছে নিয়ার ফিউচারে। তোমাকে একটু অপেক্ষায় থাকতে হবে, কিন্তু নিয়ার ফিউচার খুব সুন্দর আসছে। তো চলো তাহলে দেখি যে তোমার ভালোবাসার মানুষ, দেখব যে উনি তোমাকে, এই যে উনি তোমার সঙ্গে এবারে নিয়ার ফিউচারে তোমার দিকে এগোবেন বা একটা পরিবর্তন আনতে চাইছেন, এরকম যে একটা ব্যাপার আছে। তো কোথাও এই যে উনি যে তোমার জীবনে যে আসছেন, উনি তোমাকে তাহলে নিয়ার ফিউচারে কতটা ভালোবাসবেন এবং সম্পর্কটা কি স্টেবিলিটিতে থাকবে। চলো দেখি নিয়ার ফিউচারে উনি যখন তোমার দিকে এগোচ্ছেন, অ্যাকশন নিচ্ছেন,
উনি তোমাকে কতটা ভালোবাসবেন। তাহলে নিয়ার ফিউচারে উনি তোমার জীবনে রিটার্ন এলে উনি তোমাকে কতটা ভালোবাসবেন এবং সম্পর্কটাতে কি উনি স্টেবলভাবে থাকবেন। নিয়ার ফিউচারে উনি তোমার জীবনে রিটার্ন এলে উনি তোমাকে কতটা ভালোবাসবেন এবং স্টেবলভাবে কি থাকবেন। চলো দেখি। অবশ্যই ভালোবাসবেন, অবশ্যই। দেখো, কুইন অফ প্যান্টিকলস, এখানে পেজ অফ সোর্স, অবশ্যই রিটার্ন আসছেন, অ্যান্ড দ্য কুইন অফ ওয়ান্স। অবশ্যই উনি তোমাকে ভালোবাসবেন এবং কোথাও সুন্দর একটা ইমোশনাল বন্ডিং উনি আবারও নিজেই ক্রিয়েট করবেন এবং অবশ্যই স্টেবিলিটি। কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড কুইন অফ ওয়ান্স, তো অবশ্যই স্টেবিলিটি। তোমাদের মধ্যে গুড বন্ডিং ক্রিয়েট হতে চলেছে, খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হতে চলেছে। বাট হতে পারে এখানে কোনো ছোটোখাটো কিছু মানে বাধা আসতে পারে, ছোটোখাটো কিছু ইস্যু আসতে পারে, এমন কিছু ইস্যু আসতে পারে যেখান থেকে আমার বেশিরভাগই কোনো থার্ড পার্টি ইস্যু মনে হচ্ছে। এবং তুমি কেউ না কেউ আমাকে মেসেজ কোথায় করেছে আমার মনে নেই, ইউটিউবে করেছো নাকি এফবিতে করেছো। আজকে কিন্তু থার্ড পার্টি কিন্তু এখানে থার্ড পার্সনই দেখাচ্ছে, ঠিক আছে। কোনো না কোনো মানুষের দিক থেকে একটা বাধা থাকতে পারে, তার জন্য হয়তো উনি সেইভাবে নিজেকে, সেই যে একটা আমি বললাম না কতটা ভালোবাসবেন, তো সেই যে ভালোবাসা অবশ্যই একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হবে, যোগাযোগে থাকবেন, বাট হয়তো নিজের ভালোবাসাটাকে সেইভাবে যে প্রকাশ করবেন, যে তোমাকে শো করা, এই ব্যাপারটা একটু হয়তো কম থাকতে পারে। কারণ একটা কোনো জায়গায় কোনো মানুষের দ্বারা উনি মানে একটা বাধা ফিল করতে পারেন এবং সেখান থেকে কোথাও নিজেকে একটু হলেও, কিছুটা হলেও একটা মানে কি বলবো, একটা সীমানাতে আটকে রাখতে চাইবেন। ওকে, তো চলো তাহলে দেখি যে তোমাদের সম্পর্কের জন্য আজ তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। আজকে একটু শর্টেই রিডিংটা করবো বলেছি, কারণ টাইম একদম প্রায় শেষ, কারণ অনেক দেরিতে আমি রিডিংটা আরম্ভই করলাম। তো দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। বাহ, ওয়াও বন্ধুরা, তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স কিন্তু বলছে কোথাও সত্যি তার দিক থেকে খুব সুন্দর কানেকশন আসতে চলেছে, যোগাযোগ আসতে চলেছে। এবং কোথাও তুমি যদি সম্পর্কটাকে একটু লালন পালন করো তাহলে সম্পর্কটা কিন্তু তোমাকে খুব সুন্দর একটা কি বলবো পজিটিভিটি দিচ্ছে এবং সম্পর্কটা কোথাও তোমাকে তোমাকে সমস্ত দিক থেকে না ফ্লাওয়ারিং এনে দেবে। একটা তুমি খুব ভালোভাবে একটা তোমার বেঁচে থাকার উপকরণ হবে এই সম্পর্কটা এবং কোথাও তুমি সব দিক থেকে প্রস্ফুটিত হচ্ছ, মানে সব দিক থেকে কোথাও একটা সাপোর্ট পেতে চলেছো। সেটা সেই মানুষ হিসেবে সে তোমাকে সাপোর্ট করছে, ভালোবাসা দিয়ে আগলে রাখছে, সমস্ত দিক থেকে একটা কেয়ার দেখানো এবং কোথাও মনিটারি দিক থেকেও তোমাকে হেল্প দেওয়া। তো সব দিক থেকে তুমি কোথাও বেনিফিটেড হবে তাকে নিয়ে এবং আসছে সেই জায়গাটা, খুব সুন্দর একটা জায়গা আসতে চলেছে। তো কামিংয়ে আসছে খুব সুন্দর একটা মানুষকে তুমি পেতে চলেছো নিজের লাইফে। তো অবশ্যই ক্লেম করো রিডিংটা আর অবশ্যই এঞ্জেল মাইকেলকে থ্যাঙ্কস জানাও। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।